জড় করো শ্রীরাম শান দাও সিংহায়। এইবার জেনে নাও উত্তর গোষ্ঠীর মানে কি। কিশোর থেকে বৃদ্ধ হলাম, সকাল থেকে সন্ধ্যা হলো, এখনো যদি আমাদের ঘরে ফেরার কথা মনে না পড়ে। এই হলো জীবন গোষ্ঠ। আমাদের জীবনে প্রভাত কোনটি? যখন মাতৃগর্ভ থেকে আমরা জন্ম নিলাম, সেটাই হলো আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন আমরা বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? যখন 50 বছর পেরিয়ে গেল প্রহুর অবস্থা। আর সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধা হলাম, বৃদ্ধ হলাম। এই যে আমার সামনে যারা বসে আছে বেশিরভাগ সন্ধে পার্টি। কিছু মনে করো না মায়েরা, সত্যি কি না? আমি এখন দুপুরের পার্টি। এই তো আমাদের সন্ধ্যের পার্টি, আমাদের আছে সন্ধ্যের পার্টি, এই একটা ওই একটা। আমি এখন দুপুরের পার্টি। আমি এখন যুবক, যৌবনে পদার্পণ করেছি। ধীরে ধীরে বিকেলের দিকে এগোচ্ছি। কিন্তু আপনার সামনে আপনারা যারা বসে আছেন তারা আপনারা সন্ধ্যের পার্টি। তাহলে বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম, তখন আমাদের জীবনের সন্ধ্যাকাল। আর মৃত্যু মানেই তো রাত, মানেই তো মৃত্যুর কোলে ঢলে পড়া। তাহলে সকাল থেকে সন্ধ্যা হলো, বালক থেকে বৃদ্ধ হলাম। এখনো যদি আমাদের গুরু চরণ স্মরণ করে ভগবত স্মরণ করতে না পারলাম, তাহলে তো জীবনের গোষ্ঠ পূর্ণ হলো না। উত্তর গোষ্ঠ মানে হলো গোবিন্দের চরণ প্রাপ্তি করা। কেননা স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থিতি। বিরূপে পৃথিবীতে আর স্বরূপে গোলকে। সনাতন গোস্বামী একবার প্রশ্ন করেছিল প্রভুকে, প্রভু কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। সনাতন জিজ্ঞেস করছে যে প্রভু আমি কে, আর কেন আমাকে এই ত্রিতাপ জ্বালাচ্ছে? আমি এগুলোর উত্তর জানি না, তাই তোমার চরণ ধরছি, আমাকে উত্তর দাও। তখন প্রভু উত্তর দিলেন, জীবী নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। আমরা হলাম কৃষ্ণের দাস। কৃষ্ণের চরণ থেকেই ছিটকে জগতেই এসেছি, আবার কৃষ্ণের চরণেই চলে যাব। কত শত আনন মরি মরি যাব, তো নতুয়া আদি অবসানা। তো হে জনমি পুনঃ তো হে সমাবত সাগর লহরী সমানা। একটা সমুদ্রের ঢেউ যখন পাড়ে আছাড় খেয়ে পড়ে, সেই ঢেউটাই আবার সমুদ্রের জলে মিশে যায়। কৃষ্ণ হলো সমুদ্র, আর আমরা হলাম তার ছোট ছোট তরঙ্গ। আমরা কৃষ্ণের থেকেই এসেছি, আবার কৃষ্ণতেই মিশে যাব। সুতরাং যাওয়ার সময়টা যদি ভালো করে না হয়, যদি তার কথা মনে করে যেতে না পারি, তাহলে জীবন গোষ্ঠ পূর্ণ হবে না ওরে শ্রীরাম রে। তাই পালে জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়। পালে জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়। সঘনে বিষম খায় ওরে শ্রীরাম রে। তুই হলি আমার প্রধান সখা, তোর কাছে মনের কথা না বললে কি করে?
এতক্ষণ ধরে গান গাইছি, গলা শুকিয়ে যাবে না? ও মায়েরা, অবাক হয়ে গেলে যে? মায়েরা বলছে বা বিষম খেয়েছে, অবাক হবো না? আমি বিষম খাইনি, বিষম খেয়েছে গোবিন্দ। আমার একটু জল খাওয়ার দরকার হয়েছে, অভিনয় করে একটু জল খেয়ে নিলাম। আপনারা ভাবলেন বিষম লেগেছে, এটা আপনাদের বোঝানোর জন্য। আমি একটা সাধারণ ছেলে, ইচ্ছে করে বিষম খেয়েছি, তোমরা অবাক হয়ে গেলে। শ্রীদাম সুদামের প্রাণ হলো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের যদি বিষম লাগে, শ্রীদাম সুদামের কষ্ট হবে না। শ্রীরাম সুদাম ছুটে এসেছে, কানাই কি হয়েছে, কি হয়েছে কানাই, তুই বিষম খাচ্ছিস কেন, তোর কি হয়েছে, শরীর খারাপ লাগছে, এই জল দে রে, জল দে, বসবো। আদর করছে, আদর করছে, সেবার ব্যবস্থা করছে, কিন্তু বিষম খায় কেন? সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। আমায় মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে। মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে হরি ও। হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা গোপাল 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 বলে, আমার মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। 6টা বেজে গেল, কানাই এখনো ঘরে এলো না, ঘরের ছেলে ঘরে ফিরল না। অন্যান্য দিন 5টা সাড়ে 5টায় সূর্য পড়ার আগেই কানাই চলে আসে, আজ এত দেরি হচ্ছে, মায়ের চিন্তা হবে না? কি গো মায়েরা, দাওয়ার খুঁটি হেলান দিয়ে যশোমতী ভাবছে, আমার গোপালটা কোথায় গেল গো, বনে কোনো বিপদ টিপদ হলো না তো? মায়ের মন সর্বক্ষণ সন্তানের কল্যাণ চিন্তা করে। এই যে তোমরা গান শুনতে এসছো, বাবাদের থেকে মায়ের সংখ্যা অনেক বেশি। মায়েরা, তোমরা বুকে হাত রেখে একটা সত্যি কথা আমার কাছে বলো দেখি, মিথ্যে বলবে না কিন্তু, বলো, তোমাদের কি কোনোদিন মনে ইচ্ছা হয়নি আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? যে কটা মেয়ে আছে সবার মনে এক চিন্তা, আমি যদি যশোমতী হতাম, কৃষ্ণ আমার ছেলে হতো, আমার কত নাম হতো, আমার বুকের দুধ কৃষ্ণকে দিতাম, মাতৃত্ব উজাড় করে দিয়ে কৃষ্ণের মা হতাম। কিন্তু জেনে রেখো, কৃষ্ণের মা হওয়া যেমন সুখের, কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। তোমরা কৃষ্ণের মা নও, তাই তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো কৃষ্ণের মা, ইচ্ছা হলেও কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে না, গলাটা চেপে ধরে। কেননা যদি একবার ভুল করে গোপাল বলে ডেকে ফেলে, আর গোপাল যদি মাঠের মাঝখানে গিয়ে বিষম খায়, এই হচ্ছে যশোমতী। সে কৃষ্ণের মা, ইচ্ছা করেও সে ডাকতে পারে না, কিন্তু আজ এত দেরি হয়ে যাচ্ছে, তাই দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে মনে মনে ভাবছে, ছেলেটা কোথায় গেল? গোপাল এই হাহুতাশ করে ভুল করে বলে ফেলেছে গোপাল। যেই বলে ফেলেছে, মাঠের মাঝখানে সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। এই হচ্ছে প্রেম। আত্ম
দত্তেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমাদের কিছু নাস্তিক লোকেরা, অধার্মিক লোকেরা সনাতন শাস্ত্র সম্বন্ধে জানে না, তারাই বলে আমাদের সনাতন শাস্ত্রে নাকি নারীদের আমরা সম্মান দিই রে। কে বলে? পেটে বিদ্যে আছে? পড়েছে কিছু? ভারতবর্ষের সনাতন শাস্ত্রে নারীদের সর্বাধিকার সবার আগে রয়েছে। ওই জন্যে কেউ কোনোদিন নারায়ণ লক্ষ্মী বলে না, সবাই কি বলে? লক্ষ্মী নারায়ণ। মেয়ের নাম আগে, নারী আগে। কেউ কৃষ্ণ রাধা বলে না, সবাই বলে। কেউ রাম সীতা বলে না, সবাই বলে সীতারাম। কেউ শঙ্কর গৌরী বলে না, সবাই বলে গৌরী শঙ্কর। ছেলের নাম নিতে গেলে মায়ের নামটাই আগে। যশোদানন্দন, দেবকী নন্দন, কৌশল্যানন্দন, কয়াধু নন্দন, সব মায়েদের নাম আগে। তাদের নাম শ্রেষ্ঠ হয়েছে কেন? তারা নিঃস্ব হয়েছেন ভগবানকে ভালোবেসে। আমরা নিঃস্ব হতে পারিনি, তাই আমাদের নাম আসবে না কোনোদিন। যে নিঃস্ব হবে তার নাম আসবে। মায়েরা, ভগবানকে পাওয়ার রাস্তা হলো কান্না। কান্না ছাড়া তাকে পাওয়া যায় না। বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কান্না ছিল বেশি না হাসি ছিল বেশি? কান্না। মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মায়ের হাসি ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। রামকে ভালোবেসে সীতা মায়ের হাসি ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাইয়ের জীবনে আনন্দ ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। তাই মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, যশোমতী কাঁদবে, বিষ্ণুপ্রিয়া মা কাঁদবে, আর তুমি হেসে হেসে ভগবানকে পাবে ফুর্তি করে। ফুর্তি করে ভগবান পাওয়া যায় না। তাই ভালোবাসার ছলে যখন একবার গোপাল বলে ডেকে ফেলেছে, যশোমতীর সেই ডাকে গোপালের বিষম লেগেছে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া রে। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া রে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আমার মায়ের না দেখিয়া পরাণ পরাণ কেমন জানি করে গো। মায়ের রাত দেখিয়া পরাণ প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পড়ে উতরল গো। সকল রাখালো মাঝে পড়ে উতর। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ও ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। শ্রীরাম সুদামের মনে আনন্দ ধরে না। সুদাম সুদামের মনে আনন্দ ধরে না। তারা ধুলাই গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলাই গড়া গড়ি দেয়, কানাই 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 বলে। ধুলাই গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলাই গড়া গড়ি দেয়। আহা। কানাই কানাই বলে ধুলাই গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলাই গড়া গড়ি দেয়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আসল ঘর বাবা আমাদের
গোবিন্দের চরণ। আর সেই ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়। এখন আসল ঘর যদি কৃষ্ণের চরণ হয় তাহলে তার কাছে পৌঁছতে গেলে মরতে হবে। আর মরণের কথা শুনলে কারোর আনন্দ হয় কি গো? মরণের কথা শুনলে কারোর আনন্দ হয় কি? কেউ যদি কাউকে বলে তুমি কবে মরবে, আনন্দ হবে? মরবে একটা থাপ্পড়, আমি মরলে তো সুবিধা হয় না, আমি মরবে, তোর 14 পুরুষ মরবে। মরণের কথা শুনলে এরকম বলবে, মাথা খারাপ, মরবো বলে এসেছি, মরবো বলে এসছি, বাঁচবে বলে এসছি। এই হচ্ছে আমাদের আশ্চর্য। মরণ হবে এ কথা জানার পরেও মরণকে আমরা স্বীকার করতে চাই না, এটাই জগতের আশ্চর্য। কিন্তু যে সঠিক ভক্ত হবে সে কোনোদিন মরণের কথা শুনলে সে কাঁদবে না, আনন্দ পাবে যে কবে যাব, কেননা মরণকালে কৃষ্ণের নাম বলবো আর কৃষ্ণের চরণ পেয়ে আমার আসল সুখ আমি লাভ করব। হরিব জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ। এবার শ্রীরাম বলছে এই ফিরাবি না, গরুগুলোকে ফিরা। শ্রীরাম বলছে আমরা ফিরাবো কেন? তুই যেমন চোর তোর গরুগুলো চোর। আর চোরের ভাষা চোরে বোঝে কানাই, আমরা যতই বাঁশি বাজাবো ওই একটাও গরু ফিরবে না, তুই না ডাকলে গরুগুলো আসবে না। ও মায়েরা, একটা জায়গায় 4টে চোর দোকান খুলে বসেছে। হ্যাঁ, 4টে চোর দোকান খুলে বসেছে। মায়েরা, এই চোরগুলো নিজেদের ভাষায় কথা বলে, সাধারণ লোকে বুঝতে পারে না। প্রথম চোরটা বলে কে সব, কে সব, মানে এরা সব কে? তখন পাশের চোরটা বলছে গোপাল, গোপাল মানে গরুর দল সব। গো মানে গরু, পাল মানে দল, মানে আমরা যে চুরি করতে বসেছি বাটারা ধরতেই পারছে না, গরুর দল সব। তখন পিছনের চোরটা বলছে তাহলে হরি হরি, সব যখন গরুর দল বুঝতেই পারছে না তাহলে চুরিটা করি। সব থেকে বুড়ো চোর যেটা ছিল সে গম্ভীর শব্দে লাস্টের দিক দিয়ে বলছে হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরে বোঝে। তা কৃষ্ণও যেমন চোর, কৃষ্ণের গরুগুলো চোর। তাই শ্রীরাম বলছে শোনকা নাই, আমরা ডাকলে একদমই আসবে না গরুগুলো, তুই বাঁশি বাজা ঠিক চলে আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। হরি বল। ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। এই তাহলে তোরা ডাকলে আসবে না? না 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 না, তুই ডাক, তুই ডাক, তুই ডাক। আমাকে ডাকতে হবে বাবারা? তাহলে আমি ডাকি। হ্যাঁ তুই ডাক। আরে কি আরেকখানে গান, কি অপূর্ব সব গান। কৃষ্ণ ডাকছে গরুদের নাম নিয়ে। আপনারা গানটা শুধু শুনবেন না বাবা, মনে মনে কল্পনা করবেন, ছবি আঁকবেন। হ্যাঁ, ছবি আঁকার ক্ষমতা সাধারণ লোকের থাকে না, অনেক বড় ক্ষমতার অধিকারী হতে হয়। কল্পনায় ছবি আঁকতে হয়। গরুগুলো ঘাস খাচ্ছে, সন্ধে হয়ে গেছে, তাদের খবর নেই, খাওয়ার আনন্দে তারা মেতে আছে। সন্ধে হয়ে গেছে, কৃষ্ণ জানে সেই সন্ধ্যা অনুভূতিকে কেন্দ্র করে কৃষ্ণ ডাকছে। সেই গান, হ্যাঁ, চাঁদ মুখে দিয়া বেনু, হ্যাঁ, নাম লইয়া সব দিন, সেই গান।
পিওর তাল গৌরী রাগের। আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওগো সব ধেনুর আরে কি গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। ও ও ও আরে কিবা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, নাম লয়ে বাঁশি বাজাইছে গো। ও ও বলে বলে আয়ে ধবলি, আয়ে শ্যামলী, তোরা ওরে আয় ধবলি, ওরে আয় শ্যামলী, তোরা আয়ে ধবলি, আয়ে শ্যামলী। কত উঁচু সুর দেখুন, কত উঁচু সুর। তোরা আয় ধবলি, আয় শ্যামলী, তোরা আয়ে ধবলি, আয়ে শ্যামলী।
বাঁশি বাজাইছে গো, ও আরে কি বা কি গান সব! সুরের মধ্যে সাধনা না থাকলে বাবা এই উঁচু স্বরের দিকে গলা যাবে না। তার জন্যে একটু সাধনায় বসতে হয়। গান বাজনা তো সাধনার জিনিস। অনেক আপনাদের আশীর্বাদে হয়তো আগের জন্মে দুই একটা ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে গান গাওয়ার সৌভাগ্য ভগবান আমায় দিয়েছে। সঙ্গীত সবার মধ্যে হয় না, ভগবানের অশেষ কৃপা না থাকলে বিশেষ কৃপা থাকতে হবে, বিশেষ। পড়াশোনা সবাই পারবে, কিন্তু গান বাজনা তো সহজ জিনিস না। 5 কে 5, 3 5 15, 4 5 20 নামটা মুখস্থ করে ফট করে বলে দেওয়া যায়। একটা রাগের একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যাবে, তবু সা লাগানো যাবে না। হ্যাঁ, এগুলো হয়, এগুলো বহু বহু পণ্ডিতদের জীবনে হয়েছে। এক পণ্ডিত ছিলেন, তবলা বাজাতেন, বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় ওস্তাদ। কলকাতায় কোনো একটা অনুষ্ঠানে এসে তবলা বাজাতে গেছেন। বাজাতে এসে তখন তার বয়স হয়ে গেছে মোটামুটি 65-70 এইরকম আর কি, মানে বৃদ্ধ হয়ে গেছে, এবার কিছুদিন পর মরেই যাবে। বাজাতে এসে সেই দিনে ঘ্রাণ, এই ঘ্রাণ শব্দটি তবলা থেকে এমন করে বেরিয়েছে, ঝরঝর করে কেঁদে ফেলেছে। সারা জীবন তবলা বাজালাম, ঘ্রাণ একটাও ঠিক করে ফেলাম না। এই ঘ্রাণ শব্দটি আজকে ঠিক বেরিয়েছে। চিন্তা করুন, 70 বছর বয়সে তিনি বলছেন আজকে সঠিক ঘ্রাণ বাজিয়েছে। গান বাজনা এত সোজা। এই যে স্বরের কত উচ্চ স্থান। যারা বাংলার কীর্তনকে বাংলার লোকগীতি বলে তাদের সঙ্গীত সম্বন্ধে ধারণাই নেই। কীর্তন গানটা বাংলার লোকগীতি নয়, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত। কেননা কোনো লোকগীতির মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ হয় না, কীর্তনে বিলম্বিত তালের প্রয়োগ আছে। এবং এমন এমন তালের প্রয়োগ রয়েছে যেটা হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেও অত নেই। এত সংখ্যায় তাল আছে কীর্তনে। কেন? এই কীর্তনের তালগুলো, রাগগুলো ধ্রুপদ থেকে সরাসরি এসছে। যারা কীর্তনের গানগুলো তৈরি করেছিলেন তারা অত্যন্ত বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, সাধক ছিলেন। নরোত্তম দাস ঠাকুর, আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, এরা সব বিরাট বিরাট সব সাধক। রাধামোহন ঠাকুর, এদের থেকেই তো সব গান। ধ্রুপদ শুনেই, ধ্রুপদ থেকে ভেঙে ভেঙে এইসব গান এসছে। ওই জন্য এইসব গানই হচ্ছে আসল জিনিস। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, তুচ্ছ ফেলি পিঠে রয় পরে, পিঠে রয় পরে। ও কি আহারে তুচ্ছ ফেলি পিঠে রয় পরে, পিঠে রয় পরে। গরুগুলো বলছে, হে ভগবান, মানুষ যখন তোমায় ডাকে দুটি হাত তুলে ডাকে, কিন্তু আমরা তো গরু, হাত তো নাই, হাতের বদলেই 4টে পাই আছে। তাহলে মানুষ যখন তোমায় হাত তুলে ডাকে, তাহলে আমরা কি করে বোঝাবো যে আমরা হাত তুলেই ডাকছি? তাই গরুগুলো লেজ তুলে ছুটে যাচ্ছে, আর গোবিন্দকে মনে মনে বলছে, হে গোবিন্দ, লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে নাও, আমাদের চরণে ছাড়া করো না। আমরা জন্মের মতো ওই চরণে বিকাইলাম, চরণে ছাড়া করো না প্রভু, আমাদের মনের ভাষা বুঝে না। সকল গরু চলে এলো, সকল গরুগুলো চলে এলো। কৃষ্ণ, কৃষ্ণ সবাইকে দেখছে। আচ্ছা আচ্ছা, ধবলি, শ্যামলি, কমলি, পিয়ালি, আচ্ছা সবাই এসছে। কিন্তু এ সুধা, এ সুধা, আমার মঙ্গলি কই?
মঙ্গলীটা কই রে? বলে সে আবার বড় বড় গরু নয়, সে আবার একটা ছোট্ট বাছুর, সে মঙ্গলী গেল কোথায়? কৃষ্ণ সবাইকে খুঁজে পেলেন, মঙ্গলীকে খুঁজে পাচ্ছেন না। মঙ্গলী হলো একটা ছোট্ট বাছুর। আজকেই কৃষ্ণ তাকে কোলে করে প্রথম গোষ্ঠে নিয়ে এসেছে। মনে মনে ভাবছে মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে আমার বাছুরটা কই। মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী, চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? গোবিন্দ তো আমাকে এইখানে রেখে যাননি, এটা তো আমার অপরিচিত জায়গা। মঙ্গলী একটা বাছুর আজকে প্রথম নিয়ে এসছেন। কদম গাছের তলায় রেখে কৃষ্ণ বলেছেন, ওরে মঙ্গলী, জঙ্গলের রাস্তাঘাট তুই চিনিস না, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে এটুকু তোর, এদিক ওদিক যাবি না বেশি কোথাও, চারিদিকে তাকিয়ে দেখবি কদম গাছটার তলায় তুই আছিস কিনা, কেননা জঙ্গলে যদি একবার হারিয়ে যাস আর তোকে খুঁজে পাবো না বাবা। বলে গোবিন্দ চলে গেছে খেলতে। কিন্তু মায়েরা, চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী। যে বাঁধা গরু সে যদি ছাড়া পায় সে কি মিষ্টি ঘাসের লোভ সামলাতে পারে? ছোট ছোট কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, এই ঘাস খেতে 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 1 পা 2 পা 3 পা করে এগোতে এগোতে মঙ্গলী আজ গভীর জঙ্গলে হারিয়ে গেছে। কৃষ্ণের যখন বাঁশি বেজেছে মঙ্গলী চমকে উঠেছে। সামনে তাকিয়ে দেখছে অথই যমুনা, পার হতে পারবে না। ডান দিকে তাকিয়ে দেখছে কাঁটার ঝোপ, প্রবেশ করতে পারবে না। বাম দিকে তাকিয়ে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে, দাবানল, যেতে পারবে না। আর পিছন দিকে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। চতুর্দিকে চতুর বিপদে আজকে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। মঙ্গলী কারা? মঙ্গলী হলাম আমরা। তত্ত্ব রয়েছে, মঙ্গলী হলাম আমরা। আমরা যখন মাতৃজঠরে ছিলাম, ভগবান তখন আমাদেরকে গর্ভের মধ্যে দেখা দিয়ে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস, ভক্তি কল্পবৃক্ষের তলা ছেড়ে যাবি না। ওই কদম গাছটা হচ্ছে ভক্তি কল্পবৃক্ষ। ছোট ছোট কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, কি বিষয়রূপী মিষ্টি ঘাস, যেটা আমরা খেতে 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 1 পা 2 পা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটাই কি? সংসার রূপে গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেছি। সামনে অথই যমুনা, কি কামনা বাসনার নদী, একের পর এক ঢেউ চলে আসে, মেটে না কখনো। ডান দিকে কাঁটার ঝোপ, কি অহংকারের কাঁটার ঝোপ, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনেব বচ। বাম দিকে দাবানল, কি ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক। পিছনে অজগর সাপ তেড়ে আসছে হাঁ করে, কি মৃত্যুরূপী অজগর সাপ। সেও যেমন কাঁদছে মঙ্গলী, আমরাও হলাম মঙ্গলী, আমরাও সবাই কাঁদছি সংসার জঙ্গলে পড়ে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান,
ভগবান 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 দয়া কর ভগবান কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো ভগবান প্রভু গোবিন্দ মনে মনে ভাবলেন, মঙ্গলীকে যদি না ফিরতে পারি তাহলে বাড়ি ফিরবো কি করে? বাছুরটা কি মরবে? ছুটে এলেন কৃষ্ণ মঙ্গলীকে উদ্ধার করতে। খুরের ছাপ ধরে ধরে কৃষ্ণ এগোচ্ছে, কেননা বৃন্দাবনের মাটি তো একেবারে শুষ্ক বালি এবং কোমল মাটি, গরুর খুরের ছাপগুলো পরিষ্কার বোঝা যায়। সেই কদম গাছের তলা থেকে খুরের ছাপ ধরে ধরে এগিয়ে যাচ্ছে কৃষ্ণ। এগিয়ে এগিয়ে দেখছে চতুর্বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। ভগবান কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কাঁটার ঝোপ দিয়ে। তত্ত্ব কি? ভগবান সবসময় অহংকারকে ভেঙে দিয়ে তবেই ভক্তের কাছে ভগবান আসে। আমি বলেছি অহংকারটাই হলো কাঁটার ঝোপ। মানুষের অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন ভগবানের স্মরণ ছাড়া তার কোনো গতি নাই। মঙ্গলীকে এসে জড়িয়ে ধরেছে কৃষ্ণ, আর মঙ্গলী তার ছোট্ট জিহ্বা দিয়ে গোবিন্দের কোমল অঙ্গ লেহন করে দিচ্ছে। প্রভু গো, আমার মতো সামান্য একটা বাছুরকে বাঁচানোর জন্য তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাতে নিলে প্রভু। আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন এত আমায় ভালোবাসো? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো। তুমি তো বারণ করেছিলে প্রভু যে জঙ্গলের দিকে যাবি না, কদম গাছের তলায় থাকবি। আমি কি তোমার বারণ শুনেছি প্রভু? ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো যাইনি জীবনে, তুমি অভারে এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন রজনীকান্ত সেন। এই যে বাংলার এক এক কবি, এরা যে কি রত্ন, আমরা তাদের সম্মান দিতে পারিনি। গোবিন্দ বলছে, মঙ্গলী বেশি দেরি করিস না, অন্ধকার নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরে চল।
মঙ্গলী বলছে, প্রভু তুমি যদি আরেকটু দেরি করতে আমার প্রাণ যেত যে। হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি চলে আসতো, আমাকে মেরেই ফেলতো। কোলে করে উদ্ধার করলো কৃষ্ণ মঙ্গলীকে। তত্ত্বের দিকে বলেছি আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে উদ্ধার কে করবে বাবা? শাস্ত্র বলছে আছে একজন আছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ হরি বল হরি বল। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সবে সত্য করি মানো। গুরু রূপে গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। জয় নিতাই গৌর হরি বল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অনুপম আগে ধায় বলরাম, সবাই চলেছে ঘরের মধ্যে। জয় নিতাই। আমার পরবর্তী সম্প্রদায় তারা এসে গেছে, আর গান তাদের কাছে শুনবেন। আমার একটা অনুরোধ ছিল, ছোট্ট করে একটা জি বাংলার ভজন আমি যেটা গিয়ে ফার্স্ট হয়েছিলাম সেইটা আপনাদেরকে শোনানোর। আপনাদেরকে একটাই কথা বলি, অনেক দিন পর উত্তরগোষ্ঠ গান গেয়ে আমাকে দেবে। আস্তে গানটা শেষ করতে দিন, তারপরে একটু আস্তে একটু আস্তে। এখন স্টেজে কেউ আসবেন না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এক মিনিট জয় নিতাই, এক মিনিট ওইখানে জন খাই দিন। তো সেই গানটিকে অনেকদিন পর উত্তরগোষ্ঠ গান গেয়ে আমার নিজের খুব আনন্দ হলো, একটু আনন্দ হলো। কেননা সবসময় তো আনন্দ পাওয়া যায় না ভক্তির পরিবেশ না হলে। যাক, আমারও আনন্দ হলো। আপনারা গান শুনলেন। চলুন একটা ছোট্ট গান গেয়ে আমার পরবর্তী সম্প্রদায় দাঁড়িয়ে রয়েছে, তারা এক্ষুনি আসরে উঠবে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं? स्टेजे आसबेन ना केउ, स्टेजे प्लीज आसबेन ना। कौन कहते हैं भगवान आते नहीं? कौन कहते हैं भगवान आते नहीं? तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुला। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी, राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं? फिर शबरी की जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं? कौन कहते हैं भगवान नाचते नहीं? गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। राम नारायण मंदिरे सब मंदिरे देवे वल्लभम, राम नारायणम जानकी कृष्ण वल्लभम, कृष्ण हरे कृष्णा हरि ओ
মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, কানাইয়ার বলাইয়ে রে মায়ের কোলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।